হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সকালবেলা দেখো ও সিরিয়াল দেখছে বসে বসে, ওর চা খাওয়া হয়ে গেছে। এইদিকে আমার জন্য লাল চা করে দিল মা। যেহেতু আমার শরীরটা খুবই খারাপ ছিল, কালকে জ্বর ছিল, গলা ব্যথা, ওই জন্য আমি লাল চা খাচ্ছি দুদিন থেকে। মা রান্না হয়ে গেছে প্রায়, ভাই বাজার আনতে গেছে, বাজার নিয়ে আসলে আবার একটু রান্না করবে, কিছুটা বাকি আছে। এদিকে মা আমাকে আবার চা করে দিল, লাল চা। অনেকবার চা খাচ্ছি আজকে দিনে আমি, প্রচণ্ড গলা ব্যথা, কথাই বেরোচ্ছে না গলা দিয়ে। তারপরে মা রান্না হয়ে গেছে, কোনো কাজ টাজ নেই, আমি সারাদিন শুয়ে শুয়ে আর ভালো লাগছে না। তখন মাকে বললাম, মা আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি। তারপরে আমি রান্নাঘরটা মুছে নিলাম, মুছে নিয়ে এবার রুমে চলে এসেছি। রুমে এসে দেখি বিছানা তোলা হয়নি, বিছানাটা তুলে ভালোভাবে ঝেড়ে নিলাম। তারপরে ফার্নিচারগুলো ছিল, ওগুলো একটু সুন্দরভাবে মুছে নিলাম। নোংরা, যেহেতু ধুলোবালি প্রচণ্ড উড়েছে সারাদিন, এত হাওয়া দিচ্ছে। তারপরে আমি স্নানে চলে গেলাম, একটু স্পা করতে হবে আজকে, চুলগুলো খুবই ড্রাই হয়ে গেছে। স্নান হয়ে গেছে, এবার ছাদে চলে এসেছি জামা কাপড় শুকানোর জন্য। প্রচণ্ড রৌদ্র, ছাদে কিছুই দেখা যাচ্ছে না, এত সূর্যর তাপ। গাছে কয়েকটা ফুল হয়েছিল, মা বললো ফুলগুলো নিয়ে আসতে, নিয়ে এসে পুজো দিতে। তো এসে দেখি মাত্র গাছে একটাই ফুল হয়েছে। দেখতে কি সুন্দর ফুলটা, দেখো হোয়াইট কালারের ফুল, খুব সুন্দর। একটা ফুলই আমি তুলে নিয়ে আসলাম। নিচে চলে এসেছি। নিচে এসে আজকে বৃহস্পতিবার, একটু আলতা পরার খুব ইচ্ছে ছিল, তাই একটু আলতা পরলাম বসে বসে। দেখো খুব সুন্দর লাগছে, আলতা পরলে আমার খুবই ভাল লাগে পাগুলো দেখতে। তারপরে শাড়ি পরে নিলাম, অনেক দিন শাড়ি পরা হয়নি, কবে যে শাড়ি পরেছিলাম লাস্ট সেটাও মনে নেই। তাই ভাবছি আজকে বৃহস্পতিবারের পুজোটা একটু আলতা শাড়ি টাড়ি পরেই দিব। তারপরে এদিকে আমার পুজো হয়ে গেছে মোটামুটি। তারপরে আবার আলতাটা এত ভালো লাগছিলো, আমি আবার একটু ছবি তুলে নিলাম। এদিকে দাদু ভাই আসছে গরমে বাইরে থেকে, প্রচণ্ড রেগে গেছে। তারপরে দাদু ভাই বসলো, একটু জল দিলাম ঠান্ডা ঠান্ডা। ও দেখি অফিস থেকে 2টোর সময় চলে এসছে। এরকম টাইমে আমি ভিডিও করছিলাম, তারপর ওকে ডাকলাম, আসো না একটু ভিডিও করে নে। ও তো করবেই না, তবু আমি জোর করে একটু পাশে দাঁড় করালাম। তারপরে ভিডিওটা করে নিলাম, ভিডিওটা আমি ইনস্টাতে ছেড়ে দিয়েছি। তারপরে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে দুপুরবেলা, ও তো মাছ খায় না, ওর জন্য ডিমের আমলেট করতে হয় প্রায় প্রত্যেক দিনই। ডিম গরমের মধ্যে ডিম যে কীভাবে খায় জানি না, সব সময় ডিম লাগে। ও নিজেই ডিমের আমলেটটা করে নিল, খেতে বসে গেছে। আমি আর ও একসঙ্গে খেতে বসলাম। তারপর ও অফিস চলে গেছে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, ঘুম থেকে উঠে গেছি, আমি একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে রুমগুলো একটু ঝাড়ু দিয়ে দিলাম। এদিকে মা বলছে একটু ছাদে চলো, ফুল গাছগুলোতে জল দিতে হবে। তাই আমি ফুল গাছগুলোতে জল দিয়ে দিলাম। ফুল গাছগুলো পুরো শুকিয়ে গেছে, এত রৌদ্র, জল থাকছেই না, মানে এত রৌদ্র। মা জামা কাপড়গুলো তুলে নিল, এবার সবগুলো ফুল গাছে জল দেওয়া হয়ে গেছে। নিচে চলে আসলাম, নিচে এসে মা সন্ধ্যা দিয়ে দিল। সন্ধ্যা দেওয়ার পরে আমি চা বানিয়ে ব্রেড টোস্টটা করে নিলাম। খুব খিদে পেয়েছিলো, দুপুরবেলা ভাত খেতে পারিনি। এদিকে দেখে ও ঢুকে গেছে বাড়ি, উপর থেকে দেখলাম। তারপরে বাজার টাজার নিয়ে আসছে, প্রচণ্ড ঘেমে গেছে। তারপর ওকে আমি একটু চা করে দিলাম, চা একটু মুড়ি মেখে দিলাম, ও খেয়ে নিল। বাই ফ্রেন্ড, তোমরা ভালো থেকো, এইভাবেই সঙ্গে থেকো। নেক্সট ভিডিও